কে বলে বহুকে লাল চা বানাতে কয়েছি, দেখেছি করতো বহু একটু আদা পাতা দিয়ে বানিয়েছে চা গালা, খাইতে মজা লাগবে। মোটা হুঁস বহু করেছে কি আদা আর পাদা কয়েছে, তো মোটা হুঁস তো ই তখন করেছি একটু আদা বেটে দেখে চাই দিয়ে তখন করেছে একটু পাদা দিতে গেছে, তো পাদা দি ও হাঁড়ির উপরে চড়ে তখন পাত দেখেছে, তো এমনি সুক্ষা থেকে আর পাদা হয়, জোর করে কুইথা পাত দেখেছে একটু ওর সাথে লাদা বাড়িয়ে গেছে। চা বানিয়ে হয় না ওর শাশুড়িকে দিতে, ওর শাশুড়ি চা খেতে খেতে গেছে হাগে চা কিনে এরকম করছে কি ল্যাট ল্যাট করছে আর কোন রকম সেন্ট লাগছে গে। কইছে বিমা কই না শরমের কথা, কইছে কেনে কি শরমের কথা কহা, কইছে বিমা তুমি যে কইলে একটা আদা পাদা দিস, তো একটু আদা দিন দিয়ে আমি কইছি একটু আদা গালা দি, তো পাদা দিতে গেছি, তা পাদার সাথে একটু লাদা বাড়িয়ে গেছি, ওইগুলা দিয়ে চা বানিয়ে চলে এসছি। ওই লেমনটি বলা লে চালে তোরে খাবা, এরা চা দিবে না কুমোটিল। এবার তখন কি করেছে ওইরকম চা দিতে, তো ওইরকম ওই আদা পাতা দিয়ে চা বানাতে যায় না, বুঝতে পারলেন? তো দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ জিসমে রাখা যে জান সবই যেত আমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফলে ফরগান সব যেত আমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া নেমুটো মধ্যে রে ভাতিয়া, দুনিয়া তো দুনিয়া। চাটা খুশি মনে দিলে না বেজার মনে পয়সা দিবে নাকি? হ্যাঁ আচ্ছা, এর কাছে সবাই চা খাবে কিন্তু। থাকবে এটা থাকবে দেখছেন চায়ের গো একদম রাস্তার কাদা টাদা হটিয়ে সাফ করে দেয়। এবার ওই দেশের প্রথা ছিল ভাই, সৌদি আরবের প্রথা, যে মেয়ের বাপ ছেলে দেখতে যাবে, আর আমাদের দেশের প্রথা কি ছেলের বাপ বউ ঢুঁড়বে নাকি? হাজি ভাই, আমাদের দেশের প্রথা হলো ভারতের, যে ভারতের কানুন হলো যে মেয়ের বাপ ছেলে ঢুঁড়তে পাবে না, বলতে পাবে না আমার মেয়ের বিয়ে দিব, ছেলের বাপ বউ ঢুঁড়ে বেড়াবে যে বেটার বিয়ে দেবো। আর সৌদি আরবের কানুন হলো, ওই দেশের প্রথা হলো মেয়ের বাপ যখন মেয়ে বড় হয়ে গেল 13 বছর 14 বছর কার হয়ে গেল, এরা তখন ছেলে ঢুঁড়ে বেড়াবে, কোনটা জামাই ভালো হবে কার সাথে বিয়ে দিলে ভালো হবে, এরা ছেলে ঢুঁড়ে বেড়াবে। ওই দেশের প্রথা। ওদের প্রথা থেকে আমাদের প্রথা একটু আলাদা আলাদা ভাই, বুঝতে পারছেন? যেরকম আমাদের বেটা যখন বড় হয়ে গেল বিয়ে দিয়ে দেওয়া গেল, বিয়ে দেওয়ার পরে বেটাকে আর যুদ্ধ করতে চায় না, এরা কি বলবে বেটা শোতেই থাক। হ্যাঁ, আর সৌদি আরবের প্রথা হলো বেটার বিয়ে দেশে যেদিন বরহন্তা শেষ হবে, বরহন্তার পরাদিন মানে বরহন্তার দিন বাপের সাথে থাকলো, বরহন্তার পরাদিন মানে বিয়ের আগে বেটার বিয়ে দেবে, তো আগে আলাদা বাড়ি তৈরি করতে লাগলো, আর অন্য ডিহিতে বাড়ি তৈরি করার পরে বাড়ি যখন ফিটফাট হয়ে গেল আর বিয়ে দিলে, বিয়ে দেওয়ার পরে বরহন্তা শেষ হলো, আর বেটা বলে যা বেটা তুই আপনার বাড়িতে করে করে মেকা যা, তখন দিয়ে দিল যুদ্ধ। ওই দিন থেকে যুদ্ধ আলাদা সেপারেট, যেটা বেটার বিয়ে দিবে বরহন্তার পরাদিন যুদ্ধ, ওকে আর সতে রাখবে না তুই আলাদা। আর আমাদের মধ্যে যুদ্ধ করবে না, মানে এরা সাথেই রাখবে, মানে এদের নিয়ম নীতি আলাদা। যেমন আর একটা নিয়ম নীতি আলাদা, ওরা স্ত্রীকে বলবে হ্যাঁ রে তুই তো একাই, তো আর একটা বিয়ে শাদী করবো রে, বলে হ্যাঁ করো, আর একটা বিয়ে দিল, দুটা স্ত্রী হলো, তারপরে বলছে আরে দুটা তো করলাম আর একটা করবো কি, বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই করো, আর একটা বিয়ে করলো, তিনটা যখন স্ত্রী হয়ে গেল, বলে আর একটা তো ছিল রে, মানে যেটা কোটা ফুল করে দিলে ভালো হতো, নবীর সুন্নাত 4টা স্ত্রী, তো 4টা করলে বেশি ভালো হয়, করবো গন্ডা জুটিয়ে দিই, 1 ঘন্টা হয়ে যাবে, হ্যাঁ করো কোনো ব্যাপার নেই চলো করে লে 4টা। আর আমরা যদি স্ত্রীকে বলি আরে তুই তো একটু কমজোর হয়ে আছে, তো বিয়ে শাদী একটা করবো রে, হ্যাঁ আমি মরে গেছি গায়েব হয়ে গেছি বিয়ে করো তুমি, যতদিন আমি বেঁচে আছি বিয়ে করতে দেবো না। ওই একটা মেয়া লোকের দম বার হয় না, তো মরার মতন হয়ে গেছে, ধুক ধুক করছে দম,
তোর স্ত্রী ওর পুরুষটা কইছে হারে তুই তো এরকম হয়ে গেলে আর মেলা দিন থেকে পড়ে আছে তার কত সহ্য করে থাকবো, তো বিয়ে শাদী গেলে একটা করি তো কি করব, কইছে কি করবো যে আর ভালো হওয়ার উম্মেদ লাগে না, তো তাই না কইছে দেখো যদি ওরকম হয় তো একটা করো, মানে খুব টাইনাটি না কইছে একটা করো। তো আর পুরুষ কইছে আচ্ছা ঠিক আছে, দেখে লাহারি গালা দে তোরে ছেলে পেলে লাহারি দে তো খেয়েটা বাড়াই যদি ঢুঁড়ে খুঁজে পাই। লাহারি খাওয়া যখন হয়েছে তখন কইছে এই জি আর বাপ শুনো, কইছে কি, কইছে আর শরীর একটু সুস্থ লাগছে জি, তুমি এখানে যাও না, থামো। কোন মোটা হোঁস কহ তো এক ঢুকার মতো ভালো হয়ে গেল, সতীনের কত ঝালাস, এই কইছে হার জি শরীরটা আর একটু ভালো লাগছে, তো থামো এখানে যায় না দিয়া আর বিহা করতে যেতে দেবে না। এই কইছে কেন রে তুই যে অর্ডার দিলি বিহাটা করি, কইছে না এখানে যাও না তুমি, তোমাকে বিহা করতে এখানে দিব না, যতক্ষণ আমি বেঁচে আছি বিহা করিও না, তোমার হাড় খাবো মাছ খাবো ডুকডুকি বাজিয়ে ছেড়ে দেবো, বুঝতে পারছেন? মানে বেডি ছেলে বিয়ে করতে দিবে না আমাদেরকে, বলছে বিয়ে করিও না যতদিন বেঁচে আছি, এরকম হচ্ছে লোক নাকি। তো সৌদি আরবের প্রথা হলো 4টা বিয়ে করেন, কোনো বাধা নাই। একটা যার স্ত্রী আছে ওর বাড়িতে কেউ কুটুমতালি করবে না, লোকটা খুব কঞ্জুস। 2টা করে তো বলবে লোকটা ভালো, 3টা করে তো বলবে যে লোকটা আরো ভালো, 4টা করে বলে লোক দেল খোলা, সবার বাড়ি সবাই কুটুমতালি করবে। তো এইভাবে ওই দেশের হলো প্রথা, তো এই দেশের প্রথা এইভাবে প্রথাটা চলে আসছে। তো ওদের প্রথা আলাদা, আমাদের প্রথা আলাদা। এবার আমেনার বাবা চলে গেল আব্দুল মোত্তালেবের বাড়ি, কিন্তু আব্দুল মোত্তালেব আর ওয়াহাব বিন জোহরি দুজনে হলো বন্ধু, বুঝতে পারছেন? গল্প করিয়েন না আপনারা, চালা করিয়েন না। এরা হলো 2 বন্ধু, আব্দুল মোত্তালেব ছোটকালের বন্ধু, আব্দুল মোত্তালেব আর ওয়াহাব বিন জোহরি এরা ছোটকালের বন্ধু। তো 2 জন এবার বন্ধুর বাড়ি যায়, বলছে বন্ধু আপনার সঙ্গে তো আমার বাচপানিতে কথা ছিল যে আপনার সঙ্গে একটা কুটুমতালি করব, রিশতেদারি করব, হয় আপনার ছেলে আমার মেয়ে, না আমার মেয়ে আপনার ছেলে, কিন্তু ভাঙে মিলেনি, মানে মেট খাইনি, কুটুমতালি হয়নি। তো আজকে আপনার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে আমেনা, তো চলো আমেনার সঙ্গে বিয়েটা দাও, যদি দেখো যদি আমার মেয়ে আমিনাকে পছন্দ হয় তো আমেনাকে বউ বানিয়ে নাও, চলো আমেনার সঙ্গে বিয়ে দিয়ে দাও, আর যদি তোমার পছন্দ না হয় বন্ধু তাহলে কোনো ব্যাপার নাই, চলেন আমার মেয়েটাকে দেখেন। এবার তখন করলো কে, আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরির সঙ্গে চলে গেল মদিনা। আর মদিনাতে যাওয়ার পরে রে ভাই, মদিনাতে যখন চলে গেল, মদিনাতে যাওয়ার পরে করেছে কি, আমিনাকে দেখলো ওয়াহাব বিন জোহরির বাড়ি থেকে, দেখছে আমিনাকে, সুবহানাল্লাহ, আমিনার এত চেহারা ফেটে পড়ছে, চেহারার দিকে তাকা যায় না, যেমন সুন্দর আব্দুল্লাহ নবীর বাবা ওইরকম সুন্দর নবীর মা আমিনা, আমিনা এত সুন্দর বলার শেষ নাই। এবার আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে বন্ধু, আপনার মেয়েকে আমি বৌমা করব, বৌমা ভাবি কথা করলাম, ওদা করলাম, কথা দিলাম, তুমি বিয়ে 1.5 তারিখ করো, দেখা দেখে আর চলবে না, একবারে ডাইরেক্ট বিয়ে নিয়ে আসবো, মুখ তারিখে বিয়ে। এবার আব্দুল্লাহকে নিয়ে আসলো, অত তারিখে নে বিয়ে দিয়ে নিয়ে চলে গেল রে ভাই, বিয়ে দিনে চলে গেল। এবার থাকতে থাকতে কিছুদিন পর, বেশ কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছেলেরাকে ডাক দিতে লাগলো, আরে বেটা হারাস কোথায় আছে রে বাবা, এরে বেটা আবু তালেব, আরে বেটা আবু লাহাব, এরে বেটা আব্বাস, এরে বেটা জুবাইর, এরে বেটা কাসাম, এরে বেটা কাবাব, এরে বেটা আমির হামজা, এরে বেটা আব্দুল্লাহ, তোমরা কোথায় আছো বাবা, সবাই আমার কাছে চলে এসো রে। 11টা বেটা সবাই আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবকে বলল আব্বা বলেন কি ব্যাপার, কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলল বেটা রে, মক্কা নগরীতে বসে গেলে রাজার ভান্ডার খাওয়া যায় বাবা, তোমরা মক্কা নগরীতে অনেক দিন থেকে বসে আছো, ব্যবসা বিজনেস করতে যাও নাই, তো তোমরা করো কি ব্যবসা বিজনেসের জন্য বের হও, তোমরা ব্যবসা করতে যাও, বিজনেস করতে যাও বাবা। এরা ব্যবসা বিজনেস করার জন্য এরাকে বললো তোমরা যাও বিজনেস করতে। একটা বেটা বলছে আব্দুল মুত্তালিবের আব্বা, আমরা যদি বিজনেস করতে যাই 11 ভাই যাব, আমরা কিন্তু 10 ভাই যাব না। আব্দুল মুত্তালিব বলল কি বললে, 11 ভাই যাবে? যেতে হবে না তোমাদেরকে, আমার আব্দুল্লাহ যাবে না, আমি বলে দিলাম আব্দুল্লাহ যাবে না, তোমরা 10 ভাই যাও।
আর একজন ভাইও দেখতে গিয়ে বলছে, আব্বা আপনি মাথা গরম করিয়েন না যে আব্বা, এতদিন আব্দুল্লাহ ছোট ছিল, তাকে খেটে কামিয়ে বড় করলাম, খেটে কামিয়ে খিলিয়ে তাকে বড় করে তার বিয়া শাদী দিলাম, সংসার হয়েছে, তার ফ্যামিলি হয়েছে। আব্দুল্লাহকে নয় বসে খিলালাম, কিন্তু আমরা আব্দুল্লাহর স্ত্রী যে হয়েছে আমিনা, তাকে কে বসিয়ে খিলাবে? আমরা কিন্তু এটাতে রাজি নাই। গেলে 11 ভাই যাব, 10 ভাই যাব না। আর এক ভাই বলছে, আব্বা আপনি আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আপনার ছেলেদের মধ্যে ভাঙন লাগাইয়েন না, আপনি রাজবাড়ি, আপনি রাজা যান, আপনি পাঠিয়ে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, বেটারা তোমরা জানো না বাবা, আমাদের বংশের একটা অসুখ আছে, আমাদের বংশের একটা বেমারি আছে বাবা, আমাদের বংশের একটা অসুখ আছে। স্ত্রী যদি গর্ভবতী থাকে বাবা, স্ত্রীকে গর্ভবতী রেখে যদি শামসেরিয়া বিজনেস করতে যায়, সে ফিরে আসে না। আমার বৌমা আমিনা 2 মাসের গায়ে ভারী আছে, যদি আমার আব্দুল্লাহকে নিয়ে যাও, হয়তো আমার আব্দুল্লাহ ভবিষ্যতে আর ফিরে আসবে না বাবা। এটা আমাদের বংশের পরম্পরা চলে আসছে, আমাদের বংশে স্ত্রী গর্ভবতী রেখে কিন্তু ফিরে আসে না বাবা, নিয়ে যায় না। তারপরে যেদিন আব্দুল মুত্তালিব মায়ের পেটে তার বাবা গাজ্জাজ নামক শহরে হাসেম মারা গেছেন, যেদিন আবদে মানাফ তার মায়ের পেটে ছিল, তার বাবা মারা গেছেন। তার বাবা যখন তার মার পেটে ছিল, তার বাবা মারা গেছে। এরকম ভাবে চলে আসছে, যখন মানে শামসিরিয়া যাবে আর ফিরে আসে না। আব্দুল মুত্তালিব বলল, বাবা তোমরা আবার আব্দুল্লাহকে নিয়ে যেও না, এরা কোনো মতে মানবে না, জিদ করে বেরিয়ে গেল। দেখেন ভাই, ভাইয়ের মতন পৃথিবীতে দোষও নাই, তো ভাইয়ের মতন পৃথিবীতে দুশ্মনও নাই নাকি? ভাই খুবই দোষ, খুবই দুশ্মন। মানে কেউ বলে ভাই হলো মালের দুশ্মন, জানের দোষ। কেউ যদি খালি আপনাকে মেরে দেয়, ভাই শুনে লে যাহার ভাইকে মেরেছে, ইয়ার খুন আর থামবে না। কে মারলে রে? চল দেখি, কে মারলে? চল তো দেখে ধরে, কোন শালার এত বড় কলজারে, দেখি রে চল ধরে, সবটি ব্যাপারে গেল হড়িয়ে দে, চল দেখবো শালাকে নাকি। বাড়িয়ে গেল। কিন্তু যদি এক ভাই খেতে না পায়, এক ভাই খুব ভালো খাচ্ছে, মাছ মাংস দুধ দহি খাচ্ছে, কিন্তু জানে দয়া হবে না যে ভাইকে এখানটা মাছের পিস গালা দিয়ে বেটাই, বলে তোর দাওয়াটা ভালো হয়েছে, সে আপনা মনে জিদ করে বিয়ে করেছে, খাতে জিদ করে ভাইকে এখানটা পিস গেলা মাছের দিয়ে বেটা না, এই খাচ্ছে, এর পয়সা হয়েছে, তে পয়সা হয়েছে, ফেলে দিচ্ছে, তাও কিন্তু ভাইকে দিবে না। এই যে মালের দুশ্মন, ই পয়সাওয়ালা হয়েছে, আরো পয়সাওয়ালা হওয়ার চেষ্টা করছে, ই গাঁড়াই ঢুকছে, মানে গরিব হয়ে যায়, পেট খেটে লোকের বাড়ি গেছে, বলে তুই আরো গাঁড়াই ঢুক, মানে ওকে করবে না। কিন্তু জানের দোষ, যখন কাজে লেগে ভাই কাজ দিবে। এরা 10 ভাই জিদ ধরে লেছে, নিয়ে যাবো আব্দুল মুত্তালিব বলছে না নিয়ে যাও না, বলে না নিয়ে যাবো। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে বাবা, যখন তোমরা নিয়ে যাবে নিয়ে যাও। ওর বড় বেটা হারাসকে ডেকে বলল, এরে বেটা হারাস, শুনো বাবা, আবার ছোট ছেলে আব্দুল্লাহ জীবনে কোনো বিদাস থাকে নিলাম বাবা, আমার আব্দুল্লাহ বিদাসের মুখ দেখা নাই বাবা, আমার আব্দুল্লাহকে তোমরা আমার কথা মানবে না, যখন জিদ করে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তোমরা নিয়ে যাও। আরে বেটা হারাস, আমি তোমার হাতে ছবি দিলাম আমার আব্দুল্লাহকে, তোমরা যখন রাস্তায় চলবে বাবা, আমার আব্দুল্লাহ যদি পানি পান করতে চায়, তোমরা তাকে পানি পান করিয়ে দিও বাবা। আরে বেটা হারাস, আমার বেটা যদি খেতে চাই আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে তোমরা খানাগুলো কিলিয়ে দিও বাবা। আমার কলজার টুকরা, আমার ছোট ছেলে, আমার নয়নের পুতুল, আমার ছেলেকে ছেড়ে আমি কোনোদিন থাকি নাই, আমার ছেলে আমাকে ছেড়ে থাকে নাই। ভাইরে, আমার ছোট বেটার আপনার প্রত্যেক মানুষের ময়া। এইবার আব্দুল মুত্তালিব ছেলেরাকে উৎসাহ করে বলছে, বেটারে আমার আব্দুল্লাহর কোনো কষ্ট না হয় বাবা, আমার আব্দুল্লাহ বাড়ি এসে যেন আমাকে বলতে না পারে, আম্মা আমার ভাইরা আমাকে খেতে দেয় নাই, আমার ভাইরা আমাকে মাঠের মধ্যে বা বিজনেস করতে বিদেশে গিয়ে আমাকে কোনো আমার অসুবিধা করেছে, আমার ছেলে আমার কলিজার টুকরা যারা আমাকে না বলতে পারে রে বেটা।
তোমরা যখন রাস্তায় যাবে রে বেটা, তোমরা 5 ভাইয়ের উট আগা দিকে থাকবে, 5 ভাই তোমরা পিছন দিকে থাকবে বাবা। আমার আব্দুল্লাহ বদ্ধস্থলে থাকলেন। আর তোমরা যখন রাত্রিবেলায় বিস্তারা লাগাবে বাবা, আমার আব্দুল্লাহর বিস্তারাটা বিছানখানা মধ্যস্থলে করবে, আর তোমরা চতুর্দিকে বিস্তারা লাগাবে। আমার ছেলেকে ভয় না লাগে, ডর না লাগে, আমার ছেলের কোনো অসুবিধা যেন না হয় রে বেটা। এবার নিয়ে উট সাজাতে লাগলো। উট সাজাতে সাজাতে আব্দুল্লাহর উট মধ্যস্থলে, 5টা ভাইয়ের ওট টাকা দিকে আর 5 ভাইয়ের ওট পিছন দিকে, এইভাবে উটটাকে সাজিয়ে দিল। আর সাজিয়ে দেওয়ার পরে সবটি ভাই 10 ভাই উঠে চড়ে নিয়েছে। আব্দুল্লাহ উঠে চড়তে গিয়ে উটের কাছ থেকে ঘুরে এসে তার বাবার হাত ধরে কাঁদতে লেগেছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন জি আব্বা, আমি চলে গেলাম আব্বা, আপনি আমাকে বিদায় দেন আব্বা। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বলল, বেটারা আমি তো বিদায় দিলাম বাবা, তুমি বাবিরার কাছ থেকে বিদায় নিয়ে এসো বাবা, যাও। এবার আব্দুল্লাহ চলে গেল ঘরে। চৌকিতে বসে বসে আমেনা কাঁদতেছে। আব্দুল্লাহ ঘরে গিয়ে দেখছে আমেনা কাঁদছে। আমেনার মাথায় হাত রাখে বললে, রে আমেনা তুমি আর কাঁদিও না আমেনা, আমি যদি জীবনে বেঁচে থাকি রে আমেনা আবার ফিরে আসবো, তুমি চিন্তা করো না আমেনা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমি চলে গেলাম আমেনা, তুমি আর কাঁদিও না আমেনা। আমেনা তাকে কাঁদতে কাঁদতে বিদায় দিল। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বিদায় দিল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে উঠে চললো। উঠ নিয়ে আবার যেতে শুরু করলো ভাই। যেতে 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 চলে যায়। আমেনা দাঁড়িয়ে আছে, দেখে আছে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে যখন পাহাড়ের আড় হয়ে গেল, এরা ফিরে আসলো। এরা যেতে যেতে শাম সিরিয়া চলে গেল। আর শাম সিরিয়ায় গিয়ে যতগুলো মাল সৌদিয়া থেকে নিয়ে গিয়েছিল শাম দেশে বিক্রি করে দিল। আর কিছুগুলো সামান শাম দেশে কিনে নিল, নিয়ে এসে মক্কা নগরীতে বিক্রি করবে ভাই। এই জন্য মালগুলো দেশে কিনে নিয়ে আবার আসতে লাগলো। আস্তে আস্তে মদিনাতে যখন পৌঁছে গেছে, মদিনাতে মাঠের মধ্যে এসে আব্দুল্লাহর পেটের অসুখ, বুকের ব্যথা, মাথার যন্ত্রণার সহ্য করতে পারে না, উঠে বসে থাকতে পারে না। চিৎকার করে ডাক দেয়া তার বড় ভাইকে বলছেন, ও বড় দাদা। তার বড় দাদা হারেসকে ডাক দিয়ে বলছে, ও দাদু জান উটটাকে দাঁড় করান জি দাদা, আমি আর উটের উপর বসে থাকতে পারি না দাদা। উট থেকে নেমে গেল, একটা আইলের উপরে বসে গেল আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন আইলের উপরে বসে গেল, এবার হারেস নেমে আসলো। কি আছে রে আব্দুল্লাহ, কেন নেমে গেলি? বললে, দাদা উটের উপর বসে থাকতে পারি না, বুকের ব্যথা, পেটের যন্ত্রণা, মাথার ব্যথা, কিছু সহ্য করতে পারি না, এই জন্য নেমে গেলাম। বললে, তোকে রেখে যাব না, চল আবার উটের উপরে বস। আর আমার উটের উপরে বসে চল। এবার উটের উপর বসিয়ে নিল। আর উটের উপর বসিয়ে নিয়ে উটের উপরে বসিয়ে নিল। আর উটের উপর বসিয়ে নিয়ে কিছু দূর গেল। আর কিছু দূর যাওয়ার পরে করলো কে? কিছু দূর যাওয়ার পরে কি করলো ভাই? আর ঘাড়ি মুড়ি ভেঙে দিয়েছে, বসে থাকতে পারে না। এইবার উঠ থেকে হারেস নামালো, একটা এলের উপরে বসিয়ে দিল। আব্দুল্লাহ বলল, দাদা আপনারা ফিরে বাড়ি চলে যান, আমি এই মাঠের মধ্যে এখন থাকছি। যদি আমার অসুখ সেরে যায় জি দাদা, আমি আস্তে আস্তে বাড়ি চলে আসবো। আর যদি আমার অসুখ না সেরে, আমার আব্বাকে আর আমার আমিনাকে পাঠিয়ে দিও, ওদের সঙ্গে আমি আবার বাড়ি চলে যাবো দাদা। এরা চলে গেল। আব্দুল মুত্তালিব দিনগন্তি করে বসে আছেন, আমেনা দিনগন্তি করে বসে আছে, আজকে বাড়ি আসবে। ফোনের তো যোগাযোগ নাই, ওই যুগে ফোন ছিল না। এইবার আমেনাকে বলছে, দেখো আমেনা, ছতের উপরে উঠে দেখো তো আমার ছেলেরা কত দূরে আছে, দেখা যাচ্ছে কিনা। একবার দুইবার দেখার পরে দেখছে, হ্যাঁ পশ্চিম দিকে মদিনার দিকে ধুলা উঠছে, একবারে আগুনের শিশার মতো ধুলা উঠতে উঠতে একটা দল চলে আসছে। যখন কিছুটা কাছে এসেছে, বললে, আব্বা একটা দল আসলো। আব্দুল মুত্তালিব বলল, মারে উটটিকে গন্তি করে দেখো মা, যদি 11টা উট হয় আমার ছেলেরাই হবে, আর যদি 12-13টা হয় তো অন্য কাফেলা হবে, কিংবা 8টা 9টা হলে অন্য কাফেলা হবে, উটটি গন্তি করো মা।
আমেনা ছতের উপরে চড়েছিল, ছতের উপর দেখা গদ্দি করে দেখছে 11টাই উট। বললে আব্বা 11টাই উট আছে। আব্দুল মোত্তালেব বলল মা তুমি 11টা উটের উপরে 11টা সওয়ারি বসে আছে কিনা দেখো তো। লোকটি গন্তি করে দেখছে তো 11টা উটের উপর 10টা লোক বসে আছে। বললে আব্বা একটা উট ফাঁকা আছে, 10টা উটের উপর সওয়ারি বসে আছে, একটা উট ফাঁকা আছে। আব্দুল মোত্তালেবের কলেজা খানা চাওয়াত করে উঠলো সুবহানাল্লাহ। এবার মনে হয় আমার কলেজার টুকরা, আবার নয়নের পুতুল আমার আব্দুল্লাহ মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই। আমি নাকে বললাম মারে দেখো তোমার কয়টা উটের পরে উটটা ফাঁকা আছে, আর ফাঁকা উটের পরে কয়টা উটের উপরে সওয়ারি আছে, তাহলে বুঝতে পারবো কোনটা বেটা আমার মানে নাই। এবার উট গন্তি করে দেখে বললো আমি না আব্বা 5টা উটের পরে উটটা ফাঁকা, আর ফাঁকা উটের পরে আবার 5টা উটের আপনার সওয়ারি বসে আছে। আব্দুল মোত্তালেব চিৎকার করে কাঁদতে লাগলো সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ দুনিয়াতে আর বেঁচে নাই। এবার কানাকাটা করছে, ওর ছেলের আস্তে আস্তে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে সব উঠ থেকে নামানামি করছে। আব্দুল মোত্তালেব বলল ব্যাটারে তোমরা তো সবাই আসলে, কিন্তু আমার আব্দুল্লাহ কোথায়? বললে আব্বা আপনার আব্দুল্লাহ মদিনায় মাঠের মধ্যে আছে আব্বা, সে মানে চলতে পারে না, উঠে বসে থাকতে পারে না, মানে অসুখ শুরু হয়ে গেছে। উঠে করে আমার উটের উপরে পিছনে বসে আনছিলাম, আনতে পারলাম না। বলল দাদা আপনি বাড়ি যান, অসুখ যদি সেরে যায় আমি চলে আসবো, আর অসুখ না সেরে তো আমার আব্বাকে আর আমেনাকে পাঠিয়ে দেবো, ওদের সঙ্গে আমি বাড়ি চলে যাব দাদা। এরকম বললো, তখন আমি আসলাম। আব্দুল মোত্তালেব সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আমেনাকে বললো মা চলো মদিনা চলে যাই। কোথায় আমার কলেজের টুকরা, আমার ডাডার পোতল পড়ে আছে, চলো মা। আমি আগে সজ্ঞা করে আব্দুল মোত্তালেব মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার আব্দুল্লাহ আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ মাঠের মধ্যে মদিনার মধ্যে মাটিতে পড়ে খালি লটপট লটপট চটপট করছে, কথা বলতে পারে না। কিছু রাখাল পাকাল গুলো মদিনার দুম্বা ভেড়া বকরি চড়াতে রাখাল গুলো মাঠের মধ্যে এসেছে, দেখছে একটা নওজওয়ান ছেলে, খুব সুন্দর ছেলে, সুরতগার ছেলে, মাঠের মধ্যে পড়ে মাটিতে পড়ে গাড়ি লটপট করছে। ছেলেটাকে বলছে ভাই তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, কি ব্যাপার, কি আছে, তুমি কেন এরকম করছো? ছেলেটা ইশারা করছে আমাকে একটু পানি খাওয়াও, আমি পানি পান করব। এরা পানি মাঠে পাবে কোথায়? একটা ছেলে দৌড়াতে শুরু করলো, দৌড়তে দৌড়তে একটা পুকুর ছিল পাশে, পুকুরে গিয়ে গামছাটা ভিজিয়ে নিল, আর গামছা ভিজিয়ে নে আব্দুল্লাহর হাতে চিপে পানি দিল, ঢক ঢক করে একটু পানি পান করলো। আর পানি পান করার পরে এবার তার জবান খুলে গেল। এবার তখন কথা বলতে লাগলো। ছেলেটা বলতে লাগলো আমার বাড়ি হলো মক্কা, আমি কুরাইশ বংশের ছেলে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি বিজনেস করতে শামসিরিয়া গিয়েছিলাম, আর শামসিরিয়া থেকে বিজনেস করা আসার পর আমার অসুখ শুরু হয়েছে রে ভাই, এইখানে আমি পড়ে আছি, কিন্তু বড় হয় আমি বাঁচবো না রে ভাই। তো আমি যদি মরে যাই, এ ভাইরা খেলেরা, আমি যদি মারা যাই ভাই, আমার একটা ওসিয়ত তোমরা মেনে নাও, আমি যদি মারা যাই তোমরা একটা কাজ করিও ভাই, মদিনাতে খবর করবেন, আমার লাশটাকে একটু মাটির তলে দফন করে দিও, আমার লাশটাকে চিলকি দিনিকে কুকুর শিয়াল বিড়ালকে খাওয়াইও না, আমার লাশটাকে বডিটাকে একটু দফন করে দিও। তার আগে একটা কথা শুনো ভাইরা খেলেরা, মক্কার দিক থেকে দেখবেন দুইটা লোক আসবে, একটা মহিলা একটা মানে পুরুষ, একটা বয়স্ক মানুষ একটা যুবতী মহিলা। ওই বুড়োটা হচ্ছে আমার বাবা, তার নাম আব্দুল মোত্তালেব, আর যে মহিলাটা ওই বুড়ো লোকটার সঙ্গে আসবে ওর নাম আমেনা, ওটা আমার স্ত্রী। তো একটা কাজ করবে, ওই আমার বাবার জন্য আমি সৌদি আরব মানে ইসলাম দেশ থেকে সিরিয়া থেকে আমার বাবার জন্য একটা রুমাল কিনে এনেছি, আমি খুব সুন্দর রুমাল কিনে এনেছি, আমার বাবাকে ওই বুড়ো বাবাকে আমার রুমালটা কিন্তু একটু দিয়ে দিও। আর একটা আমার স্ত্রীর জন্য আমেনার জন্য আমি আরমান করে একটা হাতের আংটি কিনে এনেছি, তো আমার হাতের আংটিটা আমার আমেনাকে দিয়ে দিও। এই কথাটি বলে তার কথা আড়িয়ে গেল, মুখ দিয়া গোড়াল ভাঙতে লাগলো, চোখ বড় বড় করে। ওইখানে মাঠের মধ্যে আব্দুল্লাহ বিদায় হয়ে গেল রে ভাই, আব্দুল্লাহ মারা গেল। এবার এরা গ্রামে গিয়ে খবর করলো, গ্রামের লোকেরা খাট নিয়ে এসে একে উঠিয়ে নিয়ে চলে গেল নাবেগা জাদির বাড়িতে।
আর নাবেগা জাদির বাড়িতে নিয়ে গিয়ে তাকে গোসল করলো, কাফনে টাফনে মাকামে আবুয়ায় তাকে দফন করলো। আর মাকামে আবুয়ায় তাকে যখন দফন করে দিল, আর দফন করে দিয়ে কি করলো ভাই, এইবার করেছি কি, রাখালগুলো মাঠে দুম্বা ভেড়া বকরি চড়াচ্ছে। আর মদিনার মক্কার দিক থেকে ওই বুড়ো মানুষ আর ওই যুবতী মহিলা দুইজন চলে আসছে। ওই মদিনাতে মাঠের মধ্যে এসে আব্দুল মুত্তালিব চিৎকার করে কাঁদছে আর বলছেন, আরে বেটা আব্দুল্লাহ, কোথায় আছো রে বাবা, কোথায় আছো রে ধন, একবার আমাকে আব্বা বলে ডাক দাও বাবা। ঢোড়া খুঁজা করতে করতে রাখালগুলোর দিকে যাচ্ছে যে রাখালের কাছে গেলে খবর পাবো। রাখালগুলো আগিয়া সব যাচ্ছে যে ওই তো বড় মানুষটা আর যুবতী মহিলাটা, যে লোকটার কথা বলেছিল রক্ত আসছে, এরা মাঠে মধ্যস্থলে দেখা। এইবার দেখা যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলল, বাবা রে, তোমরা এই মাঠের মধ্যে গিয়ে একটা সুন্দর নওজওয়ান ছেলেকে দেখেছিলে বাবা, বলো তো সুন্দর একটা ছেলেকে দেখতে পেয়েছো বাবা? বলল, হ্যাঁ দেখেছি। ছেলেটা কিন্তু এখানে নাই, অন্য জায়গায় আছে। কিন্তু ছেলেটা যাওয়ার সময় দুটো জিনিস আমাদেরকে দিয়ে গেছে। এই যে রুমাল খানালেন আপনার জন্য, আপনার ছেলে সামদেশ থেকে একটা রুমাল কিনে এনেছে, এই যে দিতে বলেছে আপনাকে দিয়ে দিলাম। একটা হাতের আংটি খুলে দিল আমিনাকে, যে আমার স্ত্রীকে দিও। এই আমিনাকে দিতে বলেছে, এই যে আমিনা তোমার স্বামী তোমার জন্য একটা আংটি কিনে এনেছে, চাঁদির আংটি, ভালো সুন্দর আংটি, এই যে তুমি হাতে দিয়ে নাও। আংটিটা নিয়ে নিল। আব্দুল মুত্তালিব বলল, চলো আমার ছেলে কোথায় শুয়ে আছে নিয়ে চলো। এইবার নিয়ে চলে গেল মাকামে আবুয়ায়। দেখছে কি মাকামে আবুয়ায়, এবার ওখানে ছেলে রাখালগুলো নিয়ে যায় টাটকা কবর দেখাচ্ছে। বলছে, বুড়ো বাবা, এই যে আপনার ছোট ছেলে, আপনার কলেজার টুকরা নয়নের পুতুল, আপনার বেটা যেখানে শুয়ে আছে ঘুমাচ্ছে। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, বেটারা, আরে আব্দুল্লাহ, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বেটা, আমাকে কে আব্বা বলে ডাক দিবে রে বেটা, তুই আমাকে একবার আব্বা বলে ডাক দে রে। আমি কত নিষেধ করলাম, বেটাকে বললাম বাবারে আমার আব্দুল্লাহকে নিয়ে যা রে বেটা। আমার বেটার আমার কথা শুনলো না, আমার শুনলো না। আমার কলেজার টুকরা আব্দুল্লাহকে জিদ করা নিয়ে গেল। আমার আব্দুল্লাহ দুনিয়া ছাড়া চলে গেল। আমার এত সুন্দর ছেলে, আমার কলেজার টুকরা নয়নের পুতুল, জীবনে বিদেশের মুখ দেখে নাই। আমার ছেলে আজকে চলে গেল রে বেটা আব্দুল্লাহ, তুই একবার আমিনাকে ডাক দে রে বেটা, তুই আমিনাকে ছেড়ে চলে গেলি রে। আব্দুল্লাহ যখন মারা যায় তখন আমিনা 6 মাসের